নমস্কার বন্ধুরা, যদি ১০০ জন বাঙালিকে প্রশ্ন করা হয় যে আপনার প্রিয় খাবার কি, উত্তরে ৯০ জনই বলবেন যে মাছ। মাছের সাথে বাঙালির একটা ইমোশন জড়িয়ে আছে। বলা বাহুল্য, মাছ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। রুই, কাতলা, ইলিশ। কিন্তু কোন ধরনের মাছ খাবেন, বড় মাছ না ছোট মাছ? আপনার জন্য কোন মাছ উপকারী? আচ্ছা, রুই মাছ খাবেন না কাতলা না চিংড়ি মাছ? কোনটার পুষ্টিগুণ কী রকম, সেসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। রুই মাছ অত্যন্ত পুষ্টিকর একটি মাছ। একজন মানুষের সারাদিনে ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন, আর ১০০ গ্রাম রুই মাছে থাকে ৬৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম। অর্থাৎ আপনি যদি এক পিস রুই মাছ খেয়ে নেন, তাহলে সেখান থেকে যা ক্যালসিয়াম আপনি পাবেন তা আপনার হাড়, দাঁত ও দাঁতের মাড়িকে সুস্থ রাখার জন্য প্রায় যথেষ্ট। ১০০ গ্রাম ভাতে থাকে ১৩০ ক্যালোরি, কিন্তু ১০০ গ্রাম রুই মাছে থাকে মাত্র ৯৭ ক্যালোরি। তাই ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে রুই মাছ। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলের সাথে লড়াই করতেও সক্ষম। রুই মাছের মধ্যে থাকা ভিটামিন এ আপনার চোখ, চুল এবং ত্বকের জন্য যথেষ্ট উপকারী। এমন কিছু মাছ রয়েছে যে মাছে প্রচুর পরিমাণে মার্কারি থাকে, তবে রুই মাছে এই মার্কারি বা পারদ থাকে না বলে অন্তঃসত্ত্বা মায়েরাও নিশ্চিন্তে এটা খেতে পারেন। কাতলা মাছ অন্যান্য মাছের তুলনায় কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। কাতলা মাছের মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ চোখের জন্য উপকারী। আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম এরকম বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে কাতলা মাছের মধ্যে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনি আপনার খাদ্য তালিকায় কাতলা মাছ অবশ্যই রাখতে পারেন। ইলিশের স্বাদ এবং সুগন্ধের জন্য বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই সাথে মাছটির পুষ্টিগুণও রয়েছে অপরিসীম। ইলিশ জিঙ্ক সমৃদ্ধ মাছ, যা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ইলিশ মাছের মধ্যে থাকা জিঙ্ক অন্তঃসত্ত্বা মায়েদের জন্য ও শিশুদের জন্য বিশেষ উপকারী। ইলিশ মাছের মধ্যে থাকা প্রচুর পরিমাণ সেলেনিয়াম আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে সেল ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ইলিশ মাছের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ইমিউন মডিউলেটরি প্রপার্টি রয়েছে, যা অস্টিও আর্থারাইটিস উপসর্গ কমাতে সাহায্য করে। এটি হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার সাথে এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম। মেজর ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা সম্পন্ন রোগীদের উপর নতুন একটি গবেষণায় দেখা গেছে, এ সকল রোগীদের শরীরে আর্জেনিনের মাত্রা খুবই কম। ইলিশ মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আর্জেনিন, যা ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এখন আমরা আলোচনা করব চিংড়ি মাছ নিয়ে। চিংড়ি মাছ হলো ভিটামিন B12 এর ভাণ্ডার। মানুষের শরীরে যদি ভিটামিন B12 এর ঘাটতি ঘটে, তখন রক্তশূন্যতা ও অন্যান্য সমস্যা দেখা যায়। আর সে সমস্ত সমস্যাকে প্রতিরোধ করতে সক্ষম B12, যা চিংড়ি মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে। ১০০ গ্রাম চিংড়ি মাছের মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র ১১৫ ক্যালোরি, আর ফ্যাট রয়েছে মাত্র 1.72 গ্রাম। তাই ওজন কমাতে চাইলে আপনার ডায়েটে চিংড়ি মাছকে অবশ্যই যোগ করতে পারেন। চিংড়ি মাছের মধ্যে থাকা সেলেনিয়াম ক্যান্সার সেলের সাথে লড়াই করতেও সক্ষম। চিংড়ি মাছের মধ্যে থাকা ভিটামিন ই ত্বককে সুন্দর এবং রিঙ্কেল ফ্রি করতে সক্ষম। এই মাছের ক্যালসিয়াম হাড়, দাঁত এবং দাঁতের মাড়িকে মজবুত রাখতে সাহায্য করে। সেই সাথে চিংড়ি মাছ আমাদের ইমিউনিটি পাওয়ারকেও বাড়াতে সাহায্য করে। কিন্তু এই চিংড়ি মাছের বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। এর মধ্যে বেশ কিছু টক্সিক কম্পাউন্ড রয়েছে। তাই যদি বেশি পরিমাণে চিংড়ি মাছ খাওয়া হয়, তাহলে স্বাস্থ্য ঝুঁকি অনেকখানি বেড়ে যেতে পারে। তার সাথে সাথে চিংড়ি মাছকে বলা হয় কোলেস্টেরলের বুম, অর্থাৎ চিংড়ি মাছের মধ্যে অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি কোলেস্টেরল রয়েছে। তাই কারো যদি হার্টের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে চিংড়ি মাছ এড়িয়ে যাওয়াই ভালো। এই চিংড়ি মাছ খুব সহজেই বাতাস থেকে এবং জল থেকে দূষণকে তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে। তাই সমুদ্রজাত যে সমস্ত চিংড়ি মাছ রয়েছে, সেই সমস্ত চিংড়ি মাছ না খাওয়াই ভালো, কারণ সে সমস্ত চিংড়ি মাছের মধ্যে মার্কারি বা পারদের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, যা স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
যে সমস্ত নদী বা পুকুরের জলে অত্যন্ত দূষিত বা নোংরা হয়ে গেছে, ওই নোংরা জলের মধ্যে পলিক্লোরিনেটেড বাইফিনাইল নামক এক ধরনের বিষাক্ত রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে শিশুদের বেলায় যা অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে। তাই শিশুদের চিংড়ি মাছ খাওয়ানোর আগে একবার ভেবে নিতে হবে। ছোট মাছ পুষ্টিগুণের দিক থেকে বড় মাছ বা মাঝারি ধরনের মাছের থেকে কোনো অংশে কম নয় ছোট মাছ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। ছোট মাছ শিশুদের ও অন্তঃসত্ত্বা মায়েদের জন্য খুবই উপকারী। এর থেকে ভিটামিন এ পাওয়া যায়, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। বেশিরভাগ মাছেই রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টকে সুস্থ রাখার জন্য বিশেষভাবে সহায়ক। তবে প্রত্যেকটি মাছে রয়েছে কম বেশি কোলেস্ট্রল। তাই যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট মাত্রায় মাছ খেতে হবে। কোলেস্ট্রলের সমস্যা থাকলে সপ্তাহে 200 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত মাছ খেতে পারেন। পরিশেষে বলবো, কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই মাছ খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইনফরমেশন আরও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।